আসসালামু আলাইকুম। কেমন আছেন আমার ভাই ও বোনেরা? আশা করি সবাই ভালো আছেন। এই যে ধানটা দেখতেছেন, এই ধানটা আমার যে বরকাতি ভাই আছে সে ধানটা লাগাইছেন, দেখেন। আর এই যে জমিটা দেখতেছেন, এখান থেকে ওই যে ধান দূর চোখ যাচ্ছে আর কি, ধান লাগানো যেটুক আর কি। এই জমিটুক আমার লাইফের প্রথম না দ্বিতীয়বার এই জমিটা আমি কিনছিলাম। তা এই জমিটা সেই সময় আমি অনেক সস্তায় কিনছিলাম। এখনও তো দাম কত আমি জানি না, তবে সস্তা দাম বলে কোনো কথা না। কথা হচ্ছে এখানে এটাই যে আমার বাবা একটু জমি কখনো কিনতে পারি নাই। তার কারণ সেই সময়ের আমলে আমরা দুটো ভাত খাবো এতটুকু আমাদের অর্থ ছিল না। বাবা পরের বাড়িতে কাজ করে তারপরে আমাদেরকে জীবিকা নির্বাহ করতেন। আজকে আমি জমি কিনতে পারছি, কিন্তু আমার বাবা বেঁচে নাই। আজকে যদি আমার বাবা বেঁচে থাকতো, তিনি যে কতটা খুশি হতেন, কতটা গর্ববোধ করতেন, তা একমাত্র আল্লাহ ছাড়া কেউ জানে না। এই দেখেন, তার কারণ কোনো পিতার সন্তান যদি সফলতা অর্জন করতে পারে, তখন তার বাবা এবং তার মার যে একটা গর্ববোধ করে বা একটা আনন্দ পায়, সেটা আসলে যে তৈরি কেনে সেটাও সে পায় না। তাই এই জমিটা অনেক কষ্টের, আমার অনেক পরিশ্রমের। ইরাকে দিন রাত 24 ঘন্টা খাটার পরে এই জমিটা কিনতে পারছি। সব মহান রব্বুল আলামিনের এবং আপনাদের দোয়া এবং ভালোবাসা। আসলে মানুষের ভালোবাসা এবং আল্লাহর দোয়া ছাড়া দুনিয়াতে কেউ কখনো সফলতা অর্জন করতে পারে না। এটাই বাস্তবিক। আপনি কারো অভিশাপ নিয়ে, আপনি কারোর কষ্ট দিয়ে, আপনি কারোর হক মেরে দিয়ে আপনি কখনোই কিছু করতে পারবেন না। আমার চোখে দেখা অনেকে অনেক ধরনের মানুষের ফাঁকি দিয়ে, অনেক হক মেরে দিয়ে অনেক কিছু করার চেষ্টা করেছে, কিন্তু তারা আজকে কোথায়? তারা অনেক ডেবে গেছে, মানুষের মনে কষ্ট দিয়েছে, অহংকারী করেছে। তারা আজকে কোথায় দেখেন। কিন্তু আমি মনে করি আমার আব্বা যখন জোন দিয়ে মানুষের বাসায় কাজ করে যখন টাকা আনতো, তখন যে টাকা আনতো তাদের আমাদের বাজার খেতেই টাকাগুলো ফুরে যেত। কিন্তু কখনো একখানি জমি কেনার স্বপ্ন কখনো আমার বাবা দেখি নেই। তার কারণ সে কিনতে পারতো না। তার কারণ সেই সময় আমলে এতটা অভাব ছিল। 2098, 99, 2001 সালে, 5 সালে, ঠিক আছে, সময় অনেক অভাব ছিল মানুষের। আর এখন আল্লাহ পাক এখন বাংলাদেশের কেউ আর না খেয়ে থাকে না। তখন মানুষ না খেয়ে থাকতো। আমরা পরের বাসায় কাজ করেছি 2 বেটা খাওয়ার জন্য, শুধু রাত্রে করে খাবার দেবে বা দিনের বেলায় 1 বেলা করে একটা খাবার দেবে, সেই আশায় আমরা পরের বাসায় কাজ করেছি। তা এটাই বলতে চাচ্ছি যে এই জমিটা কিনছি বলে আপনাদেরকে অহংকার করেছে তা না। এই জমিটা কিনছি আমি অনেক কষ্টের টাকা দিয়ে। আল্লাহ পাক আমাকে কেনার তৌফিক দান করেছেন। এটাই আছে আমার গর্ব যে আমার পরিশ্রমের টাকা দিয়ে, হালাল টাকা দিয়ে, হক টাকা দিয়ে আমি একটু জমি কিনতে পারিছি। এটা হচ্ছে মহান রব্বুল আলামিনের লাখ কোটি শুকরিয়া। এবং আমার বাবার যেন সে এই জমিটা আমি হক টাকায় কিনতে পারি, আমার বাবাও আল্লাহ পাক তাকে জান্নাত নসিব করি, আল্লাহর কাছে সেই দোয়া আমি করি। তা সবাই ভালো থাকবেন, সুস্থ থাকবেন এবং আমার জন্য দোয়া করবেন। আমি যেন মানুষের দোয়া এবং আপনাদের দোয়া এবং মার বেঁচে আছেন তার সেবা করে দুনিয়া থেকে বিদায় নিতে পারি। সবাই এই দোয়াটা করবেন। আর ধানটা অসাধারণ, অনেক সুন্দর হয়েছে ধানটা, মাশাআল্লাহ। মাঠে যেরকম হয়েছে তাদের দেখছে অনেক ভালো হয়েছে ধানটা। তো সবাই দোয়া করবেন ইনশাআল্লাহ। তো সবাই ভালো থাকবেন। আল্লাহ হাফেজ।